আমরা তো জানতাম যে ওই সময় অনেকেই বলছে ডক্টর ইউনূসই একমাত্র মানে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পেরেছে। ঘোড়া ডক্টর রান্না ইউনূস করছে সাহেব। উনি ভারতের চোখে চোখ রাখে নাই, উনি ভারতের সাথে ওই মা বাবা যখন ধমক দেয় না, তখন আগে একটা মেয়ের সাথে ছেলে কথা বলতো, মা বাবা ধমক টমক মা বাবার কাছে ধরা পড়ার পরে এখন আর ওই চোখে চোখ রেখে কথা বলে না, এখন গোপনে চিঠি পাঠায়। তো সম্পর্ক তো আরো গভীর হচ্ছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস করছে ওইটা, উপরে উপরে কথা বলে নাই, কিন্তু গোপনে চিঠি চালাচালি ওই সম্পর্ক ঠিকই ছিল। আপনি বলেন ইউনূস ভারতের সাথে কোন জায়গায়, কাগজে পত্রে কোথায়, আপনি একটা প্রমাণ দেখান কাগজে পত্রে ইউনূস কোথায় ভারতের সাথে আপনার কোনো হার্ড লাইনে কোনো ভূমিকা রেখেছিল? কোথাও নাই। কাগজে কোনো পত্রে একটা আমরা জায়গা। দেখিনি, কিন্তু একবার উনি আপনি ধমক বলেন, দিয়ে বলেছিলেন তারপর চিকেন নেকের চায়নাকে নিয়ে কথা। সে মিথ্যাচার করেছে না, চায়নাকে নিয়ে মিথ্যাচার করেছে না, চায়নার সাথে সেই চায়নার ভিজিটে যেসব কথা আলোচনা করেন সে মিথ্যাচার করছে, আমি এই আলোচনাগুলো করছি। এটা বেইমানি না? আপনি হুম হুম আপনার সেই তিস্তা নিয়ে কোনো ভূমিকা, তার কাগজপত্র ভূমিকা আছে? ফারাক্কা নিয়ে কাগজপত্র ভূমিকা আছে? আপনার সেই ইয়ে, তারপর চিকেন নেক নিয়ে কোনো আপনার ভূমিকা আছে? ভারতের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে, ট্যাক্স নিয়ে কোনো ইয়ে আছে? ভারতের যে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, ভারতের ভিসা নিয়ে কোনো কিছু আছে? এই ভিসাটা তো এখন ভারত দিল বিএনপি সরকারের সময়। ইউনূসের সময় তো ভিসা বন্ধ ছিল। ইউনূস বাধ্য করতে পারছে ভারতকে? ইউনূসের সাথে নাকি আমেরিকার এত খাতির? কই পারলো না তো হুম। ভারতকে দিয়া সেই মুহূর্তে ভিসা স্যাংশন উঠাইতে। এখন বিএনপি আসার পরে ভারত বাধ্য হয়ে কেন দিল? যখন ভারত, তারেক রহমান যখন চায়নার সাথে বিভিন্ন জায়গায় যখন সম্পর্ক জোরদার করলো, তখন ভারতকে এমন না যে হাতে পায়ে ধরে এটা করাইছে। যখন বিভিন্ন হুম হুম জায়গায় আপনার একটা একটা স্টেট সবসময় সেলফ ইন্টারেস্ট দেখবে। একটা স্টেট যখন আপনার, এটাকে বলা হয় সিকিউরিটি ডিলেমা। একটা আপনার আন্তর্জাতিক সম্পর্কে একটা শব্দ আছে সিকিউরিটি ডিলেমা। সিকিউরিটি হুম ডিলেমা মানে হচ্ছে আপনার অন্য একটা স্টেটে যদি একটা মিলিটারি পাওয়ার বাড়ায়, আপনি তার চেয়ে আরেক গুণ মিলিটারি পাওয়ার বাড়াইবেন। যদি তারা হুম কপারেশন অন্য রাষ্ট্রের সাথে বাড়ায়, তারা যদি রাশিয়ার সাথে সম্পর্ক করে, আপনি আমেরিকার সাথে সম্পর্ক করবেন। আপনি চুপ করে বসে থাকেন, তখন সে আপনাকে পাত্তা দেবে না। আর যখন আপনি হুম বিভিন্ন জায়গায় কপারেশন বাড়াবেন, আপনার সফট পাওয়ার হার্ড পাওয়ার বাড়াবেন, তখন সে চিন্তা করবে যে না, এর সাথে আমি খাতির না রাখলে আমি বিপদে পড়ে যাব, এ তো আমার শত্রুর সাথে হাত মিলাই ফেলবে। সো একই হুম ভূমিকা এখন দেখেন তারেক রহমান সেই ফর্মেটে আগানোর কারণে যখন চায়নার সাথে পাকিস্তান বিভিন্ন জায়গায় সুসম্পর্ক হওয়া শুরু করলো, ভারত বাধ্য হয়ে তার ভিসা ওপেন করে দিল। তো এটা তো বিএনপি সরকার সময় হয়েছে। ইউনূস তো এটা করে নাই, ইউনূসের সময় তো এটা হয়নি। বরং ইউনূস হুম বিশ্বাসঘাতকতা করছে। সে ভারতের সাথে তাল মিলিয়ে তার নিজের বিভিন্নভাবে সে চেষ্টা করছে তার প্রতিষ্ঠানটা, সে কিভাবে গ্রামীণ ব্যাংক, তার গ্রামীণ যে এন্টিটি, গ্রামীণ ব্যাংক ছাড়াও গ্রামীণ কল্যাণ অনেকগুলো প্রতিষ্ঠান আছে, এই এন্টিটি হুম গুলা হুম সে আস্তে আস্তে করে সে গুছায় নিছে। বিভিন্ন জায়গায় তার নিজের লোকগুলাকে বসাইছে। ইউনূস যাদেরকে যাদেরকে চিনতেন তাদেরকে তিনি বসাইছেন। ইউনূস হুম। কোনোদিন কোনো যোগ্য লোককে মর্যাদা দেন নাই। ইউনূসের ক্যাবিনেটে, ইউনূসের আপনার আপনার সরকার ব্যবস্থাপনায় কোনো যোগ্য লোক জায়গা পায়নি। সব তার কিন্তু ঘনিষ্ঠ তাহলে ইউনূসের বিশ্বাসী। ক্যাবিনেট থেকে আমরা কেন মানে বিএনপি সরকার কেন দুইজনকে রেখে দিল? সেই বিদের এইটা চেয়ারম্যান এইটা যে স্বপ্ন এইটা আমি দেখিয়েছে জানি যে না, অনেক বিনিয়োগ আসবে, কিন্তু সে বিনিয়োগ না এখানে বিনিয়োগ দুইটা কি ব্যক্তিকে এসেছে? রেখেছে। দুজন ব্যক্তিকে রেখেছে, একটা হচ্ছে আশিক, আরেকটা হচ্ছে হুম, আপনার এই যে আপনার খলিলুর রহমান। এখন খলিলুর রহমান। খলিলুর রহমানের ব্যাপারে আমি আহ, আহ, এ- আমি আসলে তার সময় নেগেটিভ পজিটিভ দুইটাই আছে। এখন পর্যন্ত উনি কয়েকটা ভূমিকা রেখেছেন, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আপনাকে নিরপেক্ষ ক্রিটিসাইজ করতে গেলে, আপনাকে সমালোচনা করতে গেলে আপনাকে ভালো মন্দ দুটোই করতে হবে। ওনার ব্যাপারে কিছু জায়গায় আমার নেগেটিভ মন্তব্য আছে, বাট এই মুহূর্তে আমি দেখলাম কয়েকটা কাজ উনি ভালো করছেন। বাট আমি আশিকের ক্ষেত্রে আমি একদমই কখনোই ইমপ্রেস ছিলাম না, এখনো না। এর ব্যাপারে ইউনূসের হয়তোবা, ইউনূস কি আশিককে পুত্র ডেকেছেন বা আশিক ইউনূসকে বাবা ডেকেছেন কিনা আমি জানি না, এরকম কিছু থাকলে থাকতে পারে। কারণ আদারওয়াইজ আমি আশিকের মধ্যে ভালো কিছুই আমি পাইনি। আর ইউনূস হয়তো হুম ওই যে হুম হুম। যদি পুত্র ডেকে থাকেন, ধর্মপুত্র হয়ে থাকে, তাহলে হয়তো তারেক রহমানকে বলে যেতে পারেন যে সবাইকে আপনি ছেড়ে দেন, আপনি আমার এই ধর্মপুত্রটাকে একটু রেখে রেখে দেন। এখন যদি সে সেটা তো পালন পুত্র বিনিয়োগের স্বপ্ন ধর্মপুত্র হয়ে থাকে। দেখিয়েছিল না, সে যখন একটা কনফারেন্স করেছে একদম মানে প্রশংসায় ভেসে যাচ্ছিল সে পুরো বাংলাদেশে, না না, সে তখন। সে ব্যাপারটাকে শোন, একটা কথা বলি, বাংলাদেশে আপনি হ্যাঁ। যদি কিছু, আপনার যেমন ধরেন আপনি প্রাইমারি স্কুল মফস্বলের প্রাইমারি স্কুল হাই স্কুলের শিক্ষকদেরকে ঢাকা শহরে এনে যদি নর্মালি একটা ছোট্ট একটা ইংলিশ মিডিয়াম স্কুলের একটা ছাত্রকে দিয়ে প্রেজেন্টেশন দেওয়ান, ওই বেচারা মনে করবে অক্সফোর্ড ইউনিভার্সিটি টিচার প্রেজেন্টেশন দিচ্ছে। কেন হুম জানেন? হুম হুম কারণ সে তো প্রাইমারি থাকতে দেখেনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কি, তো জানি না স্লাইড হুম হুম কিভাবে বানাইতে হয়। তো হুম ও হুম যখন এই বাংলাদেশে যেসব কর্মকর্তাদেরকে প্রেজেন্টেশন দিছে, ওই হুম কর্মকর্তা যারা যারা ওখানে বসা ছিল ইউনিসের লোকজন, অধিকাংশ ছিল গবেট গাধা। এরা নিজেরা কোনো হুম প্রেজেন্টেশন কি করে করে না, জানে না, স্লাইডও জানে না কি স্লাইড কিভাবে বানায়। যে কারণে ওর প্রেজেন্টেশন থেকে ইমপ্রেসড হয়ে গিয়েছে।
যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্পোরেট সেক্টরে কাজ করে, আমরা এগুলো দেখে ইমপ্রেসড হই না। সে যেসব জিনিস দেখাইছে দোজ আর কোয়াইট ক্লিশে আপনার ইয়ে এমন বড় কোনো কিছুই দেখেন, এবং তার কোনো কাজ কোনো কিছুই কিন্তু ইম্প্যাক্টফুল না। বাংলাদেশের কোনো একটা কাজ সে এতদিন বিনিয়োগ বোর্ডে সে চেয়ারম্যান হয়েছে, এত বছর হয়ে গেল, 3 বছর হতে যাচ্ছে প্রায়, তার অর্জনটা কি করছে? তো এখানে সে বরং বিভিন্ন জায়গায় যা ওই আরেকটা ব্যাপার কি, একটা মানুষ আপনার প্যারাজাম করছে, আপনার একটা সাহস দেখাইছে। আমাদের যে আর্মিতে আমরা বলি যে আপনার তো এখন ইনফ্যান্ট্রি পদাতিক, আমি পদাতিক করে অফিসার, আমাদেরকে হাঁটুর বুদ্ধি বলে। হাঁটুর বুদ্ধি বলে এরকম যে অনেক সময় মাথা দিয়ে না পড়লেও ঠেলে হইলেও কাজ করে, এই জন্য অনেক ক্ষেত্রে হাঁটুর বুদ্ধি বলতে। আমাদের আবার ইনফ্যান্ট্রির মধ্যে আবার একটা গ্রুপ যারা কমান্ডো করে, আমরা অনেক ক্ষেত্রে এদেরকে বলি মাথায় কাজ করে, ফান করে বলি না, তাদের মাথায় আরো বেশি কাজ করে, কিন্তু আমরা ফান করে বলি কথা। কারণ কি, তারা শারীরিকভাবে অনেক বেশি সক্ষম থাকে, তারা অনেক কিছু আপনার যে করে হোক তারা কঠোর পরিশ্রম অর্জন করার চেষ্টা করে। তো এখানে তাদেরকে কিন্তু আমরা খুব সাহসী দুঃসাহসী কাজগুলো লাগাই, তাদেরকে কিন্তু আমরা কোনো টেকনিক্যাল উচ্চ প্রযুক্তিগত হাই ক্যালিবারের যেখানে কাজগুলো করতে হয় ওই জায়গায় কিন্তু তাদেরকে আমরা লাগাই না, কারণ তারা ওই কমান্ডো কাজগুলো ভালো বুঝে। তো ও সাহসী একটা ছেলে, তাকে যে তুমি ঠিক আছে তুমি তাকে বাংলাদেশে তুমি অনারারি আর্মির ক্যাপ্টেন বানায় দাও, মানে নেভির তাকে অনারারি সিল মিল কিছু একটা বানায় দাও তুমি, কিন্তু তাকে তুমি বিনিয়োগ করে চেয়ারম্যান কেন বানাবে? একটা এসএসবিসি ব্যাংকের সে অ্যাসোসিয়েট ডাইরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কিছু একটা ছিল, যেটা একটা ম্যানেজার ছোট জুনিয়র লেভেল পোস্ট, হাই লেভেল না। এরকম পোস্টে একটা ছেলেকে, যিনি কোনো ম্যানেজারের অধীনে কাজ করছেন, যিনি একটা জায়গায় একটা সাহস দেখেছেন, জাম করছেন, তার মেধার প্রমাণটা তিনি কোথায় রেখেছেন? তিনি স্ট্র্যাটেজিক মানে আপনার কৌশলগত পারদর্শিতা তিনি কোথায় দেখিয়েছিলেন, কি ছিল তার এক্সপার্টাইজ? তো এটা তো এখন বাংলাদেশে, এখন যারা এটা নিয়ে মূল্যায়ন করবে বাংলাদেশে, এখন এই যে সরকারের সময়ও এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমার মনে হয় যে বাংলাদেশে বিএনপির মধ্যে দেখবেন যে তার থেকেও অনেক ট্যালেন্টেড, মানে সে ট্যালেন্ট কিনা জানি না, অনেক অনেক খুঁজে পাই নাই, বিএনপির মধ্যে বহুত আছে এরকম। হ্যাঁ, বাট আমি এখনো মাননীয় প্রধানমন্ত্রীকে এই করবো না, কারণ আমার বিশ্বাস উনি সবেমাত্র সরকার গঠন করে 4-5 মাস হয়েছেন, তারও দেখা উচিত। যেমন ধরেন কথা কথা আমি অনেক ধরেন আমাকে যদি তারেক রহমান হয়তো মনে করেন অনেক যোগ্য মনে করতে পারেন, যোগ্য মনে করেও হয়তো আমাকে তিনি বসাবেন না, এটা কারণ থাকতে পারে। কারণ কি, হয়তো মনে করতে পারেন যে এখানে মেজর রেজা সে অনেক যোগ্য, হাইলি কোয়ালিফাইড, বাট মে নট বি ফেইথফুল, মে নট বি কনসিস্টেন্ট, সে হয়তো আনস্টেবল হতে পারে, অস্থির হতে পারে, হয়তো বা এখানে কয়েকদিন এসে একটু হয়তো উল্টাপাল্টা হলে হয়তো অন্যদিকে চলে যেতে পারে, হয়তো আওয়ামী লীগের পক্ষে চলে যেতে পারে। এখন ওনাকে আমাকে যোগ্য মনে করতে হবে না, আমি তো তার বিশ্বাসভাজন হতে হবে তার দলের জন্য, সরকারের জন্য। আমি যদি সেটা না হই তাহলে তিনি কেন আমাকে নেবেন? সো এরকম ভাবে হয়তো বা উনি অনেক কিছু এই জন্য দেরি করছেন, হয়তো বুঝে শুনে নিবেন। আবার কিছু মানুষ যাদেরকে নিয়োগ দিবেন সবাই যে আপনার 100% যোগ্য হবে, ভালো হবে, এমন কোনো কথা নেই। অনেকে আপনার যে প্রেস মিডিয়া নিয়ে কথা বলছেন, আরো কিছু বিষয় নিয়ে কথা বলছেন, বাট সময় চলে যায়।